হাজারীবাগ থেকে সাভারে ট্যানারিগুলি স্থানান্তরটা সিদ্ধান্তটা ঠিক ছিল, কারণ ঠিকমতো বর্জ্য পরিশোধনাগারের ব্যবস্থা আছে এরকম একটা জায়গায় উচ্চ মাত্রার বর্জ্য তৈরি হয়, এরকম একটা শিল্প হওয়া উচিত, এমন একটা জায়গায় যেখানে ভালো এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের সুবিধা আছে। কিন্তু যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল একটা ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট, যেই কারণে না বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিতে ফাংশনাল আছে, আর না যারা এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে। অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান মাঝপথে হারিয়ে গিয়েছে। এখন যে জিনিসটার দিকে আমরা দৃষ্টি দিচ্ছি, একটা হলো এই বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার পার ডে, কি পরিবর্তন করলে সেই জায়গাতে আমরা ফেরত আসবো এবং ক্রোমিয়াম রিকভারির জন্য কি করা লাগে সেটা আমরা করব। 2 নম্বর হচ্ছে স্থানান্তরের সময়, হাজারীবাগ থেকে এখানে স্থানান্তরের সময় যে সমস্ত প্রতিষ্ঠান ঝরে গিয়েছে এবং পরবর্তীতে অচল অথবা নিম্নমাত্রায় সচল থাকার কারণে বিপুল পরিমাণ দায় দেনার সম্মুখীন হয়েছে এবং লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেইগুলিকে কি উপায়ে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়। যারা আর এই ব্যবসায় সক্ষমতা রাখে না, আগ্রহ আর সক্ষমতা দুই জিনিস, তো আগ্রহ এবং সক্ষমতা যারা হারিয়ে ফেলেছে সেই সব জায়গায় কিভাবে নতুন বিনিয়োগকারীকে আনা যায়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি।